আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। 2024 সালে সবথেকে বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এটা কিন্তু অনেকেই কিছুতেই রিমুভ করতে পারতেছে না। আমাকে অনেকে ইনবক্স করছেন, অনেকে মেসেজ করছেন, অনেকে ইউটিউবে প্রতিনিয়ত কিন্তু আমাকে কমেন্ট করতেছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কী জন্য রিমুভ হচ্ছে না, এটাকে কীভাবে রিমুভ করব এবং এটা আসার কারণ কি। তো দেখুন, আমি প্রথমত আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করতে চাই। তো দেখুন, আপনি যদি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসে, আপনারা অনেকেই অনেক ধরনের ভুল করে থাকেন, সেই জন্য আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ হয় না। তো দেখুন, আমি প্রথমত স্ক্রিনে যাচ্ছি, স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে একটা পেজ দেখাতে চাচ্ছি। আপনারা এই পেজটা সবাই চিনেন, আমার এই পেজটা, এটা পরিচিত অডিয়েন্স যারা আছেন বা আগের অডিয়েন্স যারা আছেন পুরনো, তারা সবাই চিনেন। দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আসলাম, এখানে যে পেজটা আছে টেক ফ্যামিলি 6.8, হ্যাঁ, এই পেজে এই যে দেখতে পাচ্ছেন এই পেজটাতে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করছি। এই পেজে যদি আপনারা ঢুকেন, নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে আমার লাইভ করা আছে, ওই লাইভের মাধ্যমে কিন্তু আমি আমার এই পলিসি ইস্যুটা রিমুভ করছি। এখন দেখেন, এখানে কিন্তু বর্তমানে পলিসি ইস্যুটা আবার চলে আসছে। কী জন্য আসছে এটাও আপনাদেরকে বলবো। এবং অনেকে আমাকে বলছেন ভাই পলিসি ইস্যুটা রিমুভ করার পর আবার অটোমেটিক্যালি চলে আসে, কী জন্য আসে। তো দেখুন, আমি যদি সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিই, তারপর এখানে স্লাইড করে মনিটাইজেশনে ক্লিক করে দিই, মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে অপশনটা চলে আসবে। আসার পর এখানে আমি ইনস্টিমেটসে ক্লিক করে দিই, যদি ইনস্টিমেটসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু এখানে থেকে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে কিন্তু আমি রিমুভ করছি। আমার পুরনো অডিয়েন্স যারা আছেন প্রতিনিয়ত, যারা আমার ভিডিও দেখেন, এই পেজে কিন্তু আমি রিমুভ করছি, তারপরে কিন্তু এটা চলে গেছে। এখন এটা কী জন্য আসছে আবার, আমি তো লাইভ করছি, রিমুভ তো অলরেডি একবার করছি, কী জন্য আসছে সেটা আমি আপনাদেরকে বলবো। সামনের দিকে ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিকার আছে আপনাদের, এবং কি এটাকে কীভাবে আপনারা রিমুভ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। এবং লাইভ করার সময় অনেকে অনেক ভুল করে থাকেন, সেগুলো কিন্তু তুলে ধরবো, ঠিক আছে। তো দেখুন, আমি প্রথমত বলি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কী জন্য আসে। প্রথমত নতুন পেজে আসি। একটা নতুন পেজ যখন আপনি ক্রিয়েট করবেন, ফেসবুক টিম থেকে এই পলিসি ইস্যুটা আপনাকে দিয়ে দিবে তারা অটোমেটিক্যালি। এখানে কিন্তু আপনি কোনো ভুল করেন নাই, কেননা আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করছেন, ভুল করার কোনো সুযোগ নেই। একটা ভিডিও আপলোড করেন না, কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা কিন্তু এখানে থেকে যায়। কী জন্য থাকে, একটা পেজ আপনি যখন ক্রিয়েট করবেন বর্তমানে 2024 সালে, আপনার এই পলিসি ইস্যুটা রিমুভ করতে আপনাকে বাধ্যতামূলকভাবে আপনি লাইভ করতে হবে। এটা হচ্ছে ফেসবুকের প্রথম রুলস। আপনি অবশ্যই লাইভ করতে হবে, নয়তো এটা রিমুভ হবে না। নতুন পেজের ক্ষেত্রে আপনি লাইভ করতে পারবেন হয়তো 100 ফলোয়ার পার হলে, এবং কি 1 থেকে 60 দিন যখন আপনার পেজের বয়স পার হবে তখনই কিন্তু আপনি লাইভ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। ওকে, তো নতুন পেজের ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেম। সবাই বলেন যে ভাই পুরোনো পেজে কাজ করতেছি, আমরা ভুল করছি, কপিরাইট কন্টেন্ট আপলোড করছি, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসছে। কিন্তু নতুন একটা পেজ ক্রিয়েট করার সাথে সাথে এটা কী জন্য আসে, এটার যুক্তি আমাদেরকে বুঝান। এটার যুক্তি হচ্ছে এটাই, বর্তমানে ফেসবুক টিম থেকে পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য, লাইভ করার জন্য বাধ্যতামূলক করে দিছে, সেই জন্যই কিন্তু এটা এখানে থেকে যায়। এটা হচ্ছে নতুন পেজের ক্ষেত্রে। তো আপনারা অবশ্যই 60 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। 60 দিনের পর আপনারা যখন লাইভ করবেন, অরিজিনাল নিজের কন্টেন্ট আপলোড করবেন, তখন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই 60 দিন কিন্তু আপনি বসে থাকবেন, আপনি অবশ্যই আপনার লাইভ করতে থাকবেন। এবং কি যদি লাইভ করতে না পারেন, 60 দিনের ভিতরে অবশ্যই লাইভ করা যায় না অনেক পেজে, আপনি অবশ্যই 60 দিন পরে লাইভ করবেন। 60 দিনের আগে আপনি আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। অরিজিনাল কন্টেন্ট অনেকেই বুঝেন না, প্রবাসী ভাই আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমরা অরিজিনাল কন্টেন্ট কাকে বলে, যেগুলো আমরা ডাউনলোড করে আনতেছি সেগুলো, নাকি আমরা যেগুলো ছাড়তেছি এগুলো। অবশ্যই ভাই, আপনি যেগুলো আপনার নিজের ফেস ক্যাম ভিডিও তৈরি করে আপনি আপলোড করতেছেন, সেগুলো হচ্ছে আপনার অরিজিনাল ভিডিও। আপনি যখন অরিজিনাল ভিডিও আপলোড করবেন 60 দিনের ভিতরে, 60 দিন পরে গিয়ে যখন আপনি লাইভ করবেন, তখন এটা তারা অটোমেটিক্যালি 2 দিনের ভিতরে, শুধুমাত্র 2 দিনের ভিতরে এটাকে রিমুভ করে দিবে। আমি অনেক পেজে রিমুভ করছি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই পেজের বিষয়টা আমি তুলে ধরি এখন। হ্যাঁ, এই পেজে কিন্তু আমি কিছুদিন আগে লাইভ করছি, আপনারা যদি নিচে যান তাহলে কিন্তু আমার লাইভটা দেখতে পারবেন, ঠিক আছে। তো লাইভ করার পর এখানে আমার পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ হয়েছে ঠিকই, বাট এখন কিন্তু আবার বর্তমানে চলে আসছে। এটা আসার কারণ কি, 2024 সালে ফেসবুকে এত নিয়ম ভাই বলার বাইরে। আমি এই পেজে রিমুভ করছি ঠিক আছে, বাট রিমুভ করার পর ফেসবুকের নিয়ম অনুযায়ী কন্টিনিউ যখন অরিজিনাল কন্টেন্ট আপলোড করব, তখন এটা রেগুলারলি কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে থাকবে। বাট আমি যখন রিমুভ করার পর একদম রেখে দিব এভাবে, একটা ভিডিও আপলোড করবো না, একটা আপনার রিলস আপলোড করবো না, কোনো পোস্ট করবো না, তখন কিন্তু আপনাকে এই পলিসি ইস্যুটা আবার দিয়ে দিবে, যেটা আমাকে দিছে। হ্যাঁ, তো আপনি যদি আমার এই পেজে যদি লাস্ট ভিডিওটা দেখেন, আমি কবে আপলোড করছি দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু শেয়ার করা ভিডিও। এটা কিন্তু 9 জুলাই আমি ভিডিও আপলোড করছি। তার আগের ভিডিওটা যদি দেখেন 9 জুলাই, তার আগে দেখেন 1 জুলাই, এটা কিন্তু শেয়ার করা ভিডিও। অরিজিনাল ভিডিও আমি
লাস্ট কবে আপলোড করছি আপনারা যদি দেখেন এখানে মে মাসের 21 তারিখে, এর ভিতর কিন্তু আমি কোনো ধরনের কোনো কন্টেন্ট শেয়ার করি নাই, কিন্তু এটা ফেসবুকের নিয়মের বাইরে চলে যায়। আপনি যখন রেগুলার কাজ করবেন না একটা পেজে, তখন আপনার এই পেজে কিন্তু পলিসি ইস্যুটা তারা দিয়ে দিবে। এবং এটাকে কীভাবে রিমুভ করবেন সেটাও বলতেছি সামনের দিকে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো আপনি অবশ্যই যখন একটা পেজকে খুলবেন, অনেক শখ নিয়ে কিন্তু, অনেক ইচ্ছা নিয়ে কিন্তু আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, তখন আপনি এই পেজটাকে রেখে দিবেন না ভাই। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে এই কথাটা বলছি, আপনারা এই পেজে কাজ করা শুরু করে দিবেন, নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করা শুরু করে দিবেন। যদি লাইভ করতে না পারেন আপনার কন্টেন্ট আপলোড করবেন, সমস্যা কি? যখন আপনার লাইভ করার সময়টা আসবে 60 দিন পরে কিন্তু আপনার যখন অরিজিনাল কন্টেন্টগুলো থাকবে, তখন আপনার লাইভে কিন্তু তারা রেফার হবে, যে কন্টেন্টগুলো আপলোড করা আছে অরিজিনাল সেগুলো রেফার হবে। তখন লাইভের সাথে যখন আপনার কন্টেন্টগুলোকে তারা আইডেন্টিফাই করবে, তখন কিন্তু দেখতে পারবে যে না, লাইভ যিনি করছে ভিডিওগুলো কিন্তু তখন তারা রিমুভ করে দেবে ফেসবুক টিম থেকে, ঠিক আছে? একদম নর্মাল বিষয়, এগুলো আপনারা বুঝেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যারা কন্টিনিউ কাজ করতেছেন, অনেকের পেজে কিন্তু 10,000 ফলোয়ার, 11,000 ফলোয়ার, 15,000 ফলোয়ার, 5,000 ফলোয়ার, 1,000 ফলোয়ার, কিন্তু ভিউজও কিন্তু অনেক আসে। দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটাও কিন্তু আপনাদের রয়ে গেছে। এখন এটাকে কীভাবে রিমুভ করবেন? আমি ভাই অনেকের ক্ষেত্রে দেখছি 5,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, 60,000 মিনিট ওয়াচ টাইমের জায়গায় 60 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না। কী জন্য পাচ্ছে না? এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আছে, যার কারণে পাচ্ছে না। এখানে কিন্তু সেট আপ অপশনটা কিন্তু পাবে না তারা, যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকে। কীভাবে রিমুভ করবেন এটাতে আসি, কথা আর বাড়াবো না। আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য আপনাকে সরাসরি লাইভ করতে হবে। এখন লাইভের মধ্যে কয়েকটা নিয়ম আছে, আমি আপনাদেরকে বলি। অনেকে আমাকে বলেন যে ভাই, আমি যদি লাইভ করে আমার চেহারাটা না দেখাই, আমি যদি অন্য কিছু দেখাই, আউটসাইডের আমি যদি কোনো সিনারি দেখাই, বা যে শুধু ক্যামেরাটা যদি অন করে আমি রেখে দিই, তাহলে রিমুভ হবে কিনা? ভাই কখনোই হবে না। কারণ কি, আপনার পেজে যখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকবে, তখন আপনাকে লাইভ করার জন্য কী জন্য বলবে ফেসবুক টিম থেকে, কী জন্য বলে আপনাকে লাইভ করার জন্য? কেননা আপনার পিছনে যে কন্টেন্টগুলো আছে সেগুলোর সাথে আপনার লাইভের সাথে আপনার চেহারার সাথে আইডেন্টিফাই করে তারা এটাকে ভেরিফাই করবে যে আসলে এগুলো আপনার অরিজিনাল কন্টেন্ট কি না। তারপরেই কিন্তু আপনার এই পেজটাতে তারা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করে দিবে নিজে থেকে। হ্যাঁ, সো আপনারা যারা অলরেডি যে পেজে কাজ করতেছেন, আপনারা পিছনে যদি কোনো কপিরাইট কন্টেন্ট আপলোড করে থাকেন, যারা ধরা খাইছেন অলরেডি, ভিডিওগুলোকে ডিলিট করে দেন। যদি ডিলিট করা সম্ভব না হয়, অন্তত অনলি মি করে রাখেন, এগুলোকে পাবলিক করবেন না। কেননা অসংখ্য ভিডিও যখন আপনি একটা পেজ থেকে ডিলিট করবেন, তখন এই পেজে অনেক ইফেক্ট পড়বে, এই পেজের রিচ ডাউন হয়ে যাবে, এই পেজকে ফিউজ করে দিবে, এবং কি মানুষের কাছে নতুনভাবে এটা কিন্তু রিকমেন্ড করবে না। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলতে চাই, যে ভিডিওগুলোতে সবথেকে বেশি প্রবলেম হবে সেই ভিডিওগুলোকে আপনারা ডিলিট করে দিবেন, আর যে ভিডিওগুলোতে সবথেকে কম সমস্যা, আপনারা এগুলোকে অনলি মি করে রেখে দিবেন, বা চাইলে ডিলিট করতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু কষ্টটা আপনারই হবে। তারপর আপনি কি করবেন, আপনি নিজে থেকে নিজের কন্টেন্ট আপনি ফোন সাইজটা 100টা ভিডিও আপনি আপলোড করে ফেলবেন। হ্যাঁ, হতে পারে ফেস ক্যাম ভিডিও, হতে পারে বা আপনি রিলস ভিডিও তৈরি করলেও করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে আপনার ফেস ক্যাম ভিডিও অবশ্যই লাগবে। ভিডিও আপলোড করার পর আপনি সরাসরি লাইভ সেকশনে চলে যাবেন এই পেজের। হ্যাঁ, যখন আপনার 15-20টা ভিডিও আপলোড করা হয়ে যাবে বা 50টা ভিডিও আপলোড করা হয়ে যাবে, তখন আপনি নিশ্চিত থাকেন যে আমার পেজের আমার চেহারার ভিডিও আমি আপলোড করছি, আমার লাইভের রেফার কিন্তু এই ভিডিওগুলো হতে পারবে, তখন আপনি লাইভ করবেন, তার আগে করবেন না। আমি অনেককেই দেখছি যাদের ভিডিওগুলোতে সমস্যা আসার পর তারা কি করে, তারা সরাসরি লাইভে চলে যায়। লাইভে চলে গেলে আপনার পিছনের ভিডিওগুলোর সাথে যখন মিলাবে, তখন কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না, ভেরিফাই হতে পারবে না তারা, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনারা পিছনের কন্টেন্টগুলোকে আগে সরাতে হবে, তারপর আপনি লাইভ করতে হবে। আবার অনেককে দেখা যায় ভিডিও ডিলিট করার সাথে সাথে তারা লাইভে চলে আসে, এই কাজটা করবে না ভাই। ভিডিওগুলো ডিলিট করার পর আপনি আপনার নিজের কন্টেন্ট কয়েকটা আপলোড করবেন, যেহেতু তারা আইডেন্টিফাই করতে তাদের সুবিধা হয়, আর ওদের সুবিধা যত দ্রুত হবে, যত দ্রুত তারা আই ক্যাচি করতে পারবে, তত দ্রুত আপনার এই পলিসি ইস্যুটা রিমুভ করে দিবে। হ্যাঁ, তারপর আপনি কি করবেন, ডিলিট করার পর সরাসরি আপনি লাইভে আসবেন, কন্টেন্ট তৈরি করার পর কয়েকটা কন্টেন্ট আপলোড করার পর লাইভে আসার পর আপনি লাইভও করতেছেন, ভালো কথা, কিন্তু আপনি কি করতেছেন, লাইভটা যখন আপলোড করার টাইম হয়, যখন আপনি লাইভটাকে ফিনিশ করেন, তখন কি হয়, একটা অপশন চলে আসে যে এই লাইভটাকে আপনি 30 দিন পরে ডিলিট করতে চাচ্ছেন, নাকি আপনি সারা জীবনের জন্য আপনার পেজে রাখতে চাচ্ছেন। অনেকেই কী করেন, না বুঝেই কিন্তু আপনারা ওইখানে কনফার্ম দিয়ে দেন, বা ডান করে দেন, বা সেভ করে দেন, তখন কিন্তু আপনার এই লাইভটা কিন্তু 30 দিন পর আপনার ফেস থেকে বা আপনার আইডি থেকে কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। এটা অবশ্যই যারা লাইভ করি তারা অবশ্যই বুঝে থাকবেন যে আমি কোন বিষয়টা বোঝাতে চাচ্ছি। আপনি যখন এটাকে 30 দিনের
30 দিন পর রিমুভ হওয়ার অপশনটাকে আপনি সিলেক্ট করবেন, তখন আপনার পেজের কোনো লাভ হবে না ভাই। 30 দিন পর যখন আপনার এই লাইভটা যখন রিমুভ হয়ে যাবে ফেসবুক অ্যালগোরিদম, তখন আবার কিন্তু তারা কনফিউজ হয়ে যাবে, তখন আপনাকে পলিসি ইস্যুটা আবার দিয়ে দিবে বা কোনো ধরনের কোনো সমস্যা আপনার পেজে অবশ্যই হবে। আপনি আপনার এই লাইভটাকে অবশ্যই আপনার সারা জীবনের জন্য যে অপশনটা আছে আপনি নট ডিলিট আপনি দিয়ে দিবেন, তখন আপনার এই পেজে যখন এটা লাইফ টাইম থাকবে আপনার পেজের অনেক একটা ভালো একটা সাপোর্ট হয়ে থাকবে যে না উনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। কোনো জায়গায় আপনি কোনো ভুল করলে আপনার পেজের উপরে ইফেক্ট কম আসবে। এবং কি পলিসি ইস্যুটা রিমুভ হয় না এই জন্যে অনেকে আছেন 1 মাস 2 মাস লাইভে করে যাচ্ছেন কিন্তু আপনাদের কিন্তু পলিসি ইস্যুটা রিমুভ হচ্ছে না, এই একটা সমস্যার কারণে আপনাদের কন্টেন্ট ডিলিট হয়ে যায়। এবং অনেকের ক্ষেত্রে দেখি যারা 1 মিনিট 2 মিনিট লাইভ করে 5 মিনিট লাইভ করে বের হয়ে যান। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা করে লাইভে থাকার জন্য, তাহলে আপনাদের যে আইডেন্টিফাইটা আছে তারা কিন্তু খুব দ্রুত আইক্যাচি করতে পারবে এবং কি ধরতে পারবে। হ্যাঁ, আপনারা কম সময় ধরে লাইভ করবেন না। আর আপনি যখন লাইভ করবেন অবশ্যই আপনার নিজের জায়গা থেকে আপনি আপনার অডিয়েন্সের সাথে কথা বলবেন। আপনার লাইভে কেউ জয়েন করলো না করলো এগুলো দেখার টাইম নেই, আপনি অবশ্যই লাইভ আপনি কথা বলবেন আপনার অডিয়েন্সের সাথে। কেননা আপনি আপনার লাইভে যদি মানুষ কোনো অডিয়েন্স যুক্ত না হয়, না আসে, না দেখে, তাতেও সমস্যা নেই, আপনি আপলোড করার পর কিন্তু এটা অনেকেই দেখতে পারবে। হ্যাঁ, আর কথা না বললেও কিন্তু সমস্যা, ফেসবুক অ্যালগোরিদম থেকে অবশ্যই আপনারা লাইভে আসলে কথা বলবেন এবং মাস্ক পরে যারা লাইভ করেন তারাও করতে পারেন, সমস্যা না, বাট কথা বলতে হবে। অনেকে বলেন ভাই মাস্ক পরে লাইভ করলে হবে কেন? অবশ্যই হবে ভাই। আপনারা যখন আপনারা লাইভ করবেন আপনারা লাইভে এসে মাস্ক পরে আপনারা কথা বলার চেষ্টা করবেন, কথা না বললে কিন্তু হবে না, ঠিক আছে? কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কী জন্য আসে, কী জন্য কীভাবে রিমুভ করবেন এই বিষয়গুলো তুলে ধরছি। তো একটা বিষয় এখানে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এটা কী জন্য আসে, এটা অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা যে অন্য কারো কন্টেন্ট আপলোড করলে এগুলো আসে, বা কারো আপনার কোনো কিছু যদি আপনি কপি করেন, ইমেজ হতে পারে, কোনো ভিডিও হতে পারে, কোনো মিউজিক হতে পারে, এগুলো কপি করলে কিন্তু এই পলিসি ইস্যুটা সবথেকে বেশি আসে। আর কম্পিটিশন অনেক বেশি, সেজন্য ফেসবুকে সমস্যা দিচ্ছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা নিজের জায়গা থেকে এই পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য প্রতিনিয়ত আপনারা লাইভ করবেন, নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, তারপরেই কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ হবে, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু রিমুভ হবে না। এ ছিল কমপ্লিট একটা ভিডিও। যাদের ভুল ধারণা ছিল, যারা পলিসি ইস্যুটা রিমুভ করতে চাচ্ছেন, কিছু ধারণা আপনাদেরকে দিতে পারছি। তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।